চলুন আজকে একটু নেভি ফোর্সের যে আসল সত্য সেটা একটু ফাঁস করা যাক। তো আমি এই ঘড়িটা কিনছি 1 মাস হলো। আর 1 মাস আমি ইউজ করতেছি প্রতিনিয়ত, যেহেতু আমি একটা কোম্পানিতে চাকরি করি। এই ঘড়িটা হাতে দিয়ে যাই, স্টাইলিস্টের দিক থেকে যথেষ্ট আমার কাছে ঠিক মনে হয়েছে, কিন্তু এর মেন কয়েকটা বিষয় সমস্যা, যেগুলো আপনাদেরকে জানাবো। আসলে নেভি ফোর্সের যে পরিমাণ বিজ্ঞাপন দেখতেছি, মোবাইলে অ্যাড দেখতেছি, বিভিন্ন ইনফ্লুয়েন্সার, বিভিন্ন যে সেলিব্রিটিরা যে এই ঘড়িটা নিয়ে কথা বলছে এবং এটার বেস্ট সেলে নিয়ে গেছে, তো এর বিশেষ কিছু খারাপ দিক আমি যে 1 মাসে পেয়েছি সেগুলো আপনাদের জানাবো। এইটা 2000 টাকা নিছে আমার কাছে, এবং এই ঘড়িটা 2000 টাকায় একটা হিউজ টাকা। 2000 টাকা কিন্তু কম না। তো এই টাকার ভিতরে 1 মাস ব্যবহারের পরে ঘড়ির আমি সাইডের অবস্থাটা একটু দেখাতে চাচ্ছি। এর যে কালারের ভেতর থেকে একটা ড্যাম উঠতেছে। তো এইটা আমার মনে হয় 1 মাসে যদি এই অবস্থা হয়, এটা আমি 2 থেকে 3 মাস যদি সর্বোচ্চ হাতে দেই, পুরো রঙটাই উঠে যাবে। তো এমন একটা কোয়ালিটিফুল ব্র্যান্ড, বা এটাকে এত সুন্দরভাবে প্রচারণা করা হচ্ছে, হিউজ পরিমাণ সেল হচ্ছে, কিন্তু এটার ভিতরে এত বড় একটা সমস্যা আছে যে এই যে কালার উঠে যাওয়া বা ড্যাম উঠতেছে, হাতে দিলে একটু ঘাম লাগলেই অনেক যে ড্যামের যে সম্ভাবনা সেটা আমি দেখতে পাচ্ছি। তারপরে এই ঘড়িটা একটু কম কম হাতে দিচ্ছি যাতে এই ঘড়িটা একটু বেশি দিন টিকাতে পারি। তো আমার কথা হচ্ছে, টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, তাও আবার 2000 টাকা। এটাও সব থেকে কম দামের ভেতরে। তো ওদের ঘড়ি মনে হয় আমি ওদের পেজে দেখছি 1800 থেকে প্রায় 3-4000 টাকা পর্যন্ত ঘড়ি আছে। তো এত টাকা দিয়ে একটা ঘড়ি কিনে তার যদি কোয়ালিটি এমন থাকে, আর দ্বিতীয়ত কাটার টাইমে যে ঘড়িটার যে কাটার টাইমটা, ওইটা মাঝে মাঝে স্লো হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এমনটা হয়, আবার ঘা দিলে চলে। তো আমি বলবো এদের যে রঙের কোয়ালিটি বা এদের যে স্মুথনেস, এটা যদি ধরে রাখতে পারতো তাহলে সব কিছু ঠিক ছিল ওভারঅল। কিন্তু এর প্রত্যেকটা সাইটে দেখেন ড্যাম হচ্ছে, এবং এটা পরিষ্কার রাখার পরেও আমি প্রত্যেকদিন বাসায় এসে ব্রাশ দিয়ে ধুলা ময়লা পরিষ্কার করি, যেটা দাঁত মাজা ব্রাশ, সেটা দিয়ে পরিষ্কার করে রাখি। তারপরেও হাতে দেওয়া থাকা অবস্থায় যে ঘামটুকু লাগে, সেই ঘাম থেকে মনে হয় যে রস শুষে নেয়, মানে যে ঘামের যে ভিজে ভিজে ভাব সেটা শুষে নেয় রং, নেওয়ার পরে ওটা ড্যাম হয়ে ওঠে। তো এই ঘড়িটার সব কিছু ভালো লাগছিল, কিন্তু এটা বেশি দিন টেকবে বলে মনে হচ্ছে না। কিন্তু যে পরিমাণ ইউটিউবে ফেসবুকে অ্যাড রান করে তারা সেল করতেছে ভালো বলে, আমার কাছে মনে হয় যে 2000 টাকায় এই ঘড়িটা এর থেকে ভালো ঘড়ি পাওয়া সম্ভব। তো আমি কিনছি, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা থেকে আসলে 2000 টাকা দিয়ে এই ঘড়িটা কিনা আমার মতে বিশেষ করে কিনা ভুল হয়েছে। দেখেন আমি নখ দিয়ে দেখাচ্ছি, এইসব এরিয়াগুলো যদি আপনি একটু দেখেন, তো কি অবস্থা দেখেন 1 মাসের ভেতরে। আসলে আমি কাম্য করিনি এটা, কারণ 2000 টাকা, বারবার বলতেছি, কারণ 2000 টাকার মূল্য আছে আমার কাছে। 2000 টাকা আমার কাছে অনেক। তবে এই ঘড়িটা যখন আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এর প্যাকেজিং, এর ব্র্যান্ডিং, এর সব কিছু দেখে আমি ওভারঅল খুশি হয়েছিলাম। বলছিলাম যে এটা যদি ঠিকঠাক থাকে, এমনকি আমি তাদের পেজে একটা ভালো রিভিউও দিছিলাম, কিন্তু 1 মাস পরে এমন একটা অবস্থা দেখবো আমি আশা করিনি। তো যারা বিশেষ করে এইসব প্রোডাক্টগুলো রিভিউ করেন, তারা মানে কি বলবো, কিছুদিন যাবৎ ইউজ করার পরে তারপরে আপনারা হচ্ছে ব্র্যান্ডটা প্রমোট করবেন। আপনাদেরকে চেনে, আপনাদেরকে ভালোবাসে বলেই মানুষ আপনাদের কথা শুনে বিশ্বাস করে তারপরে অনলাইন থেকে একটা প্রোডাক্ট কেনে, কিন্তু কেনার পরে যদি টাকাটা এভাবে নষ্ট হয়, সত্যি খারাপ লাগে। তো আমি আশা করি যারা এই নেভি ফোর্সের ঘড়ি কিনবেন, এ কথাটা মাথায় রেখে তারপরে আপনারা নেবেন। এটা কিন্তু 1 মাস 2 মাস পরে যদি আপনার হাতের হালকা পরিমাণ ঘামও থাকে আর সেটা যদি শুষে নেয়, আপনার ঘড়ির অবস্থা কিন্তু এমনই হবে।